ফড়িং বা গঙ্গা ফড়িং একটি দ্বিবাচক পতঙ্গ বিশেষ। ডাইনোসরের যুগ থেকে সময়ের সাথে সাথে বিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তিত হতে হতে আজ পর্যন্ত টিকে আছে এই ফড়িং। এরা বেশ বড় আকারে, বিভিন্ন রঙের, সুন্দর পতঙ্গ। এরা লাল, হলুদ, সবুজ, নীল, কালো ইত্যাদি নানান রঙের হয়। এদের দেহ লম্বা ও সরু। দেহের দুই দিকে দুইটি করে মোট চারটি বহুশিরাযুক্ত শক্তিশালী বড়, পাতলা ও স্বচ্ছ ডানা বা পাখা থাকে। এদের মাথা বেশ বড় হয় এবং তারা ইচ্ছে মতো নানান দিকে ঘোরাতে পারে। ফড়িং একই সময়ে সামনে এবং পিছনে দেখতে পারে। ফড়িং সামনেও যেমন উঠতে পারে, তেমনই পিছনের দিকেও উঠতে সক্ষম। সম্পূর্ণ গতিতে বা ধীরে, ঠিক সোজা উপরে বা নিচের দিকে ওড়ার দারুণ সক্ষমতা রয়েছে এদের। একজন মানুষ সাধারণত দৃষ্টিতে 60 ফ্রেম প্রতি সেকেন্ডে দেখতে পারে, আর একটি ফড়িং দেখতে পারে 300 ফ্রেম প্রতি সেকেন্ডে। এই গঙ্গা ফড়িং তাদের এই বিচিত্র চোখ দিয়ে এমন এক বিচিত্র দুনিয়া দেখতে পায়, যা আমরা কখনোই দেখতে পাবো না। কারণ একটি ফড়িং অতি বেগুনি রশ্মি পর্যন্ত দেখতে পারে। ফড়িংদের 6টি পা থাকলেও তারা হাঁটতে পারে না। তাদের পাগুলি কাঁটাযুক্ত, ডালপালায় বসার উপযোগী। আর এই কাঁটাযুক্ত পাগুলি দিয়ে শিকার ধরে রেখে অনায়াসে উড়ে যেতে পারে। গঙ্গা ফড়িংদের মুখে আছে দাঁত সহ মজবুত চোয়াল। এদের সাধারণত পুকুর, হ্রদ, ঝর্ণা এবং জলাভূমির আশেপাশেই পাওয়া যায়, কারণ এদের লার্ভা বা নিস্ফো জলে বাস করে। গঙ্গা ফড়িংয়ের যৌন মিলনের কয়েকটি বিচিত্র প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে স্ত্রী ও পুরুষ ফড়িং একসঙ্গে উড়ে এবং উড়ন্ত অবস্থাতেই মিলন সম্পন্ন করে। স্ত্রী ফড়িং ডিম জলে বা জলজ আগাছার উপর লাগিয়ে দেয়। একটি স্ত্রী ফড়িং 800টি পর্যন্ত ডিম পাড়ে। 3 সপ্তাহের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয়। বড় হতে হতে এরা প্রায় 12 বার খোলস পাল্টায়। একটি ফড়িং এর জীবনকাল হয়ে থাকে 6 মাস। জনশ্রুতি রয়েছে যে এলাকায় যত বেশি ফড়িং, সে এলাকার পরিবেশ তত ভালো। সৌন্দর্যের কারণে জাপানি শিল্পকলায় ফড়িং জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে।